হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে আপনাদের সহজ রেসিপিতে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাবো। কাচ্চি বিরিয়ানির মশলা ঘরে তৈরি করে খুব সহজে কিভাবে কাচ্চি বিরিয়ানি বা দম বিরিয়ানি রান্না করা যায় সেটাই শেয়ার করছি। যাদের কিনা মাঝে মধ্যেই কাচ্চি খাওয়ার ক্রেভিংস ওঠে তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে খুব সহজেই কাচ্চি বিরিয়ানি রান্না করে নিতে পারেন। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য প্রথমেই আমি বাসমতি চাল নিয়ে নিচ্ছি 1 কেজি। তবে আপনারা চাইলে এই কাচ্চি বিরিয়ানিটা চিনি গুঁড়ো চাল দিয়েও রান্না করতে পারবেন। এখন আমি চালগুলো কষলে 2-3 বার পানি পরিবর্তন করে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে বেশ কিছুটা পানি দিয়ে চালগুলো ভিজিয়ে রাখছি 30 মিনিটের মতো। এই সময়ের মধ্যেই আমি বিরিয়ানির মশলাটা বানিয়ে নিব। বিরিয়ানি মশলা বানানোর জন্য আমি এখানে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ নিয়েছি 10টা করে, জায়ফল নিয়েছি 2টা আর জায়ত্রী নিয়েছি অল্প কিছুটা, লবঙ্গ আর এলাচি নিয়েছি 5-6টা করে, শাহি জিরা নিয়েছি 1/2 চা চামচ আর জিরা নিয়েছি 1 চা চামচ, দারচিনি নিয়েছি ছোট ছোট 4-5 টুকরো। এখন সবগুলো মশলা একটু ভেজে অফ ক্যামেরাতে মশলাটা গুঁড়ো করে রাখছি। এখন 1 কাপ লিকুইড দুধের মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ গুলিয়ে নিচ্ছি। এবার এখানে 2 চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালো করে গুলিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে নিব। বিরিয়ানি রান্নার জন্য আমি 1 কেজি চালের সাথে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এবার এখানে হোমমেড টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ আর হোমমেড টমেটো সস দিয়ে দিচ্ছি 1/2 কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার বিরিয়ানির জন্য যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আজকে আমি 2 টেবিল চামচের মতো মশলাটা বানিয়েছিলাম আর 2 টেবিল চামচই এখানে ব্যবহার করছি। এবার বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে। লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ আর 2 চা চামচ বা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে সব কিছু মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মাংসটা ভালোভাবে ম্যারিনেট করলে কিন্তু বিরিয়ানির টেস্টটা আরও বেশি ভালো আসবে। এখন ম্যারিনেট করা মাংসটা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই সময়ের মধ্যে আমি বিরিয়ানির রাইসটা রান্না করে নিচ্ছি। একটা পাত্রে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটানো পানির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ শাহি জিরা দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে যে বাসমতি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই রাইসটাকে 80%-এর মতো কুক করে একটা ঝাঁপিতে পানি ঝরিয়ে নিব। দেখুন রাইসটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে। এবার আমি বিরিয়ানির মাংসটা রান্না করে নিব। চুলাতে একটা পাত্রে বেরেস্তা ভেজে রাখা তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার যে বাটিতে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতে 1 কাপ পানি দিয়ে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি 30 মিনিট। এই সময়ের মধ্যেই মাংসটা 90% কুক হয়ে যাবে। মাংসটা রান্না হয়ে গেছে। এখন কিছুটা মাংস আলাদা করে রাখছি। এবার বিরিয়ানির রাইসটা থেকে অর্ধেকটা রাইস মাংসগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার যে মাংসগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। এবার 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার বাকি যে রাইসগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। আবারও 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। 2টা আলু আমি আগে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আবারও বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার আগেই যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে অল্প কিছুটা ফুড কালার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার চারপাশটা আমি আটা দিয়ে খুব ভালো করে বন্ধ করে দিয়েছি। এখন একটা তাওয়ার উপরে বিরিয়ানির পাত্রটা বসিয়ে দমে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কাচ্চি বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। এখন চলুন আপনাদের সার্ভ করে দেখানো যাক। একটা মাংস আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আর এই বিরিয়ানিটা খেতেও কিন্তু অনেক মজার, তাই একবার হলেও এইভাবে বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।